হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আজ আমরা একটা খুবই মজার বিষয় নিয়ে আলোচনা করব, যা যুগ যুগ ধরে মানুষের মনে কৌতূহল জাগিয়ে তুলেছে। বিষয়টি হলো জন্মবার অনুযায়ী মানুষের চরিত্র এবং ভাগ্য কেমন হতে পারে। তাহলে আর দেরি কেন, চলুন জেনে নেওয়া যাক সপ্তাহের কোন দিনে জন্মালে আপনার মধ্যে কি কি বিশেষত্ব থাকতে পারে। রবিবার। সপ্তাহের প্রথম দিন রবিবার। এই দিনের অধিপতি গ্রহ হলেন স্বয়ং সূর্য অর্থাৎ রবি। যাদের জন্ম রবিবারে তারা সাধারণত খুব আত্মবিশ্বাসী, স্পষ্টবক্তা এবং তেজি স্বভাবের হন। সূর্যের মতোই এরা নিজেদের আলোয় চারপাশকে আলোকিত করতে চান। এদের মধ্যে নেতৃত্ব দেওয়ার একটা সহজাত ক্ষমতা থাকে, তবে মাঝে মাঝে এরা একটু একগুঁয়ে এবং অহংকারীও হতে পারেন। সরকারি চাকরি, রাজনীতি বা যে কোনো বড় প্রতিষ্ঠানের প্রধান হিসেবে এরা দারুণ সাফল্য পান, তবে তার জন্য মাঝে মাঝে অন্যদের মতামতকেও গুরুত্ব দিন। সোমবার। সোমবারের অধিপতি গ্রহ হলেন চন্দ্র। চন্দ্রের প্রভাব যাদের উপর রয়েছে, অর্থাৎ যাদের জন্ম সোমবারে, তারা খুব সংবেদনশীল, কল্পনাপ্রবণ এবং শৈল্পিক মনের মানুষ হন। এরা শান্তি ভালোবাসেন এবং খুব সহজেই অন্যের দুঃখ কষ্ট বুঝতে পারেন। তবে চন্দ্রের কলার মতো এদের মেজাজও খুব দ্রুত ওঠানামা করে। এরা পরিবারকে খুব ভালোবাসেন। লেখালেখি, ছবি আঁকা বা সেবামূলক কাজে এদের আগ্রহ বেশি থাকে। পরামর্শ: আবেগের বশে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। মঙ্গলবার। মঙ্গলবারের অধিপতি গ্রহ হলেন মঙ্গল। নামের মধ্যেই একটা শক্তির আভাস, তাই না? যাদের জন্ম মঙ্গলবারে তারা হন অত্যন্ত সাহসী, উদ্যমী এবং কর্মঠ। এরা সহজে হার মানতে চান না এবং যে কোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকেন। এদের শারীরিক শক্তিও বেশ ভালো হয়, তবে এদের একটাই দুর্বলতা: এরা খুব সহজে রেগে যান। পুলিশ, সেনাবাহিনী, খেলাধুলা বা যে কোনো ঝুঁকিপূর্ণ কাজে এরা সাফল্য লাভ করেন। যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন। রাগ আপনার সবচেয়ে বড় শত্রু। বুধবার। বুধবারের অধিপতি গ্রহ হলেন বুধ। বুধ গ্রহ বুদ্ধি, জ্ঞান এবং যোগাযোগের প্রতীক। যাদের জন্ম বুধবারে তারা অত্যন্ত বুদ্ধিমান, চটপটে এবং কথা বলায় পারদর্শী হন। এরা যে কোনো বিষয় খুব সহজেই শিখে নিতে পারেন এবং যুক্তি দিয়ে কথা বলতে ভালোবাসেন। ব্যবসা, বাণিজ্য, সাংবাদিকতা, শিক্ষকতা বা আইটি সেক্টরে এরা খুব ভালো ফল করেন। তবে এরা একটু অস্থির প্রকৃতিরও হতে পারেন। মাঝে মাঝে একটু স্থির হয়ে কাজ করার চেষ্টা করুন, সাফল্য দ্রুত আসবে। বৃহস্পতি। বৃহস্পতি অধিপতি গ্রহ হলেন দেবগুরু বৃহস্পতি। যাদের জন্ম এই দিনে তারা সাধারণত খুব জ্ঞানী, ধার্মিক এবং সৎ প্রকৃতির হন। এরা অন্যদের সম্মান করেন এবং সকলের উপকারে আসতে ভালোবাসেন। এদের মধ্যে একটা স্বাভাবিক বিচার বুদ্ধি কাজ করে। শিক্ষকতা, ধর্মপ্রচার বা পরামর্শদাতা হিসেবে এরা জীবনে অনেক সম্মান অর্জন করেন। অতিরিক্ত আদর্শবাদী হতে গিয়ে বাস্তবকে ভুলে যাবেন না। শুক্রবার দিনের অধিপতি গ্রহ হলেন দৈত্যগুরু শুক্র। শুক্র গ্রহ সৌন্দর্য, প্রেম এবং শিল্পের প্রতীক। যাদের জন্ম শুক্রবারে তারা খুব আমোদে, শৌখিন এবং রোমান্টিক স্বভাবের হন। শিল্প, সঙ্গীত, সাহিত্য এবং সৌন্দর্যের প্রতি এদের একটা সহজাত টান থাকে। এরা খুব সহজেই মানুষের মন জয় করে নিতে পারেন। ফ্যাশন, অভিনয়, সঙ্গীত বা যে কোনো সৃজনশীল কাজে ভাসাতে ভালোবাসেন। ভবিষ্যতের জন্য সঞ্চয়ের কথাটাও মাথায় রাখবেন। শনিবার। সপ্তাহের শেষ দিন শনিবারের অধিপতি গ্রহ হলেন কর্মফলের দেবতা শনি। শনিদেবের প্রভাবে যাদের জন্ম শনিবারে তারা খুব পরিশ্রমী, শৃঙ্খলাবদ্ধ এবং গম্ভীর প্রকৃতির হন। এরা জীবনে ছোটখাটো বিষয়কেও গুরুত্ব দেন এবং যে কোনো কাজ খুব ধৈর্য ধরে করেন। প্রথম জীবনে এদের একটু সংযত করতে হতে পারে, কিন্তু নিজের পরিশ্রমের জোরে এরা দেরিতে হলেও সাফল্য পান। গবেষণা, কৃষি বা আইনের মতো পেশায় এরা ভালো করেন। মাঝে মাঝে একটু হাসি খুশি থাকার চেষ্টা করুন এবং সামাজিক মেলামেশা বাড়ান। তো বন্ধুরা, এই ছিল জন্মবার অনুযায়ী ভাগ্য গণনার একটি প্রচলিত ধারণা। আপনার জন্মবারের সাথে কি এই বৈশিষ্ট্যগুলো মিলে গেল, নাকি পুরোটাই অমিল? অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। তবে শেষে আবারও মনে করিয়ে দিচ্ছি, আপনার ভাগ্য আপনার হাতেই। আপনার কর্ম, আপনার চিন্তা ভাবনাই আপনার আসল পরিচয়। দিন বা গ্রহ যাই বলুক না কেন,
নিজের উপর বিশ্বাস রাখাই সবচেয়ে বড় কথা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।